হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। এটা আমাদের ফার্স্ট ভিডিও, তো তোমরা আমাদের সাপোর্ট করো এবং পাশে থেকো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। তো দেখতে থাকো আমরা কী কী করি। তো ফ্রেন্ড, আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এদিকে আমি আলুগুলোকেও কেটে নিয়েছি। আমি সমস্ত মশলাটাকে পেস্ট করে রেখে দিয়েছি। পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটেছি। মাংস থেকে আমার জল ঝরানো হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে সমস্ত মশলাটা দিয়ে দেব। এখানে আমি আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও জিরে পেস্ট করেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, এটা আমার ফার্স্ট ভিডিও, হয়তো ভুল হতে পারে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, এবং অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম এবং হলুদ দিলাম এবং স্বাদ মতো লবণ দেব। এবার সর্ষের তেলটা দিয়ে দেব ভিতরে। এবার মাংসটাকে আমি ভালো করে মেখে নেব, যাতে মাংসর গায়ে সমস্ত মশলাটা ভালোভাবে মিশে যায়। যাই হোক ফ্রেন্ড, আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি উপরে আর একটু তেল ছিটিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। এদিকে আমি কড়াইটা বসিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এবার তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। সামান্য একটু লবণ দেব এবং আলুগুলোকে আমি ভেজে নেব ভালোভাবে। তো ফ্রেন্ড দেখো, আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। যাই হোক, ওই তেলেই আমি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে দিয়েছিলাম এবং তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তোমরা যদি আমার পাশে থাকো তো আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও আনার। তো ফ্রেন্ড, এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এবার আমি মাংসটাকে ঢেকে রাখবো। তার আগে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। তো ফ্রেন্ড, আধ ঘন্টা পর আমি আবার একটু তুলে নাড়াচাড়া দিয়ে আবার ওটাকে ঢেকে দিলাম। তো ফ্রেন্ড দেখো, আমার কষানো হয়ে গেছে ভালোভাবে, মাংস থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এদিকে আমি গরম জল করেছিলাম, সেটাকে মাংসের মধ্যে দিয়ে দেব। আমি একটু নাড়াচাড়া করে আবার মাংসটাকে ঢেকে রাখবো, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাংসটা। তো ফ্রেন্ড দেখো, আমি ঢাকনা তুলেছি এবং আমার রান্না প্রায় হয়েই গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। এবার নাড়াচাড়া দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেব। তো ফ্রেন্ড অবশ্যই বলো তোমরা কেমন হয়েছে। তো ফ্রেন্ড দেখো, আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। আমাদের দাদাভাইকেও খেতে দিয়েছি, ওকে বলছি আর কি কেমন হয়েছে। যাই হোক, ভালো থেকো সবাই।